ব্রাহ্মণবাড়িয়ায় গেছিলাম রে ভাই, অবস্থা খুব খারাপ। ওইদিকে 2 ঘন্টা বয়ে রইছিলাম, আবার এদিকে দাঁড়ায় রয়েছি। আর কি করবো কও? বাংলাদেশ খুব উন্নত হইতেছে। এরকম উন্নত হইলে আমরা মনে করেন রাস্তাতে খাইতে হইব, ভাত চাইল কিনতে হইব, কিনা কিনা খাইতে হইব। আহ আবার বলে ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা পাইলে তো মানুষের এমনি মাথা গরম হয়ে দেবো গা। সৌদি আরবের ঠান্ডা। আবার বাকি দিয়ে কোরআনের বাকি গুলো দেখছেন নি কি দেখতেছে? মানুষের যে জাম লাগছে রাস্তার মধ্যে, ওইগুলো দেখতেছে। তবে আমি এই ভিডিওটা 3 মিনিটের কাছাকাছি করবো, সমস্যা নাই। 3 মিনিট প্লাস পাওয়া পর্যন্ত তাড়াতাড়ি নাই। যাক, হালকা দামটা ছাড়ছে রে বাবা রে। কতক্ষণ আটকে লইছেন জাম? কতক্ষণ? খুব ভালো। দাম কতক্ষণ লাগছে? দাম 2 ঘন্টা, কোনো সমস্যা নাই। সাইডে হেল্পার থাকলে ভালো কিছু হায়া শরীরে জোর বাড়াইতে হইব, নাইলে গলার আওয়াজ আইব না। এই যে হেল্পার সাহেব, এই যে সাইডে যে তাইকা আওয়াজ দিতেছে, কি আওয়াজ? আমি আওয়াজ দিতে পারব না। ওই যে অ্যাম্বুলেন্স কে সাইড দেওয়ার দরকার আগে। ওই যে আরেক নবাব সাহেব সোহাগের গাড়ি আর এলিছি, একটু আগাও না। আগে বাড়াও। এই জ্যামের কারণে মানুষ হাইটে যাইতেছে। কি করবো? কিছু করার নাই তো। কারণ যতক্ষণ গাড়ির মধ্যে বসে থাকবো ততক্ষণ হাইটে দেব। তবে বিশেষ কথা হলো কি জানেন, যারা প্রেগনেন্ট মানে তারা কিভাবে যাইবে বলেন, যারা রোগী তারা কিভাবে যাইবে বলেন। আসলে এই জিনিসগুলো আমাদের দেখার দরকার। আসলে বিশ্ব রোডের মধ্যে যেভাবে জাম লাগছে, মানে ওইখানে দেখার মতো কোনো মানুষ নাই, দেখার মানুষই নাই। যে যেমনে পারতেছে ওইভাবে গাড়ি লয়ে যাইতেছে ইচ্ছাকৃত ভাবে, আর জাম লাগতেছে। পুলিশে বাধা দিলেও শুনে না, মামলা দিলেও শুনে না। আরে বাপ রে বাপ, আমরা বাঙালি খুব ভালো মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এরকম মানুষ বাংলাদেশে মানে পৃথিবীর মধ্যে নাই, শুধু বাংলাদেশে আছে। আর যাই হোক, বান বেড়াইতে একটু হিসাব করে আয়েন, রাস্তাঘাটের খবর টবর লয়ে আয়েন। আর নাহলে একবারে মানে জামো বয়া তখন লাগবো ভাই, আগে গয়া দিলাম। কারণ খুব হিসাব করে আইতেইব। তো আজকে এই পর্যন্ত 3 মিনিটের কথা বলছিলাম। 3 মিনিট প্লাস ছাড়া ভিডিও পোস্ট করা যায় না, কারণ এটা লং ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্রাহ্মণবাড়ির কে আছেন অবশ্যই এখানে কমেন্ট করে জানিয়ে যাবেন।